শারজায় পাকিস্তান ব্যাটার ফকর জামানকে আউট করার পর আন্তর্জাতিক টি-20তে 100 উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ নবী। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আফগান এই কিংবদন্তি আরও একটি বড় কীর্তি গড়েছেন, যার সাথে আবার যুক্ত আছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। বাঁহাতি এই স্পিনারের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20তে এমন কীর্তি অর্জন করলেন নবী। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ডানহাতি এই স্পিনার এমন কীর্তি গড়েন। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20তে 2000 রান ও 100 উইকেটের মালিক হয়েছেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশি কিংবদন্তি আল হাসান। নবী এখন পর্যন্ত খেলেছেন 135টি টি-20 ম্যাচ। ব্যাট হাতে তিনি করেছেন 2246 রান এবং বল হাতে নিয়েছেন 101 উইকেট। অপরদিকে সাকিব আল হাসান 129 ম্যাচে 2551 রান করেছেন এবং নিয়েছেন 149 উইকেট। ব্যাটিং গড়ে সাকিব এগিয়ে থাকলেও নবীর স্ট্রাইক রেট তার চেয়ে বেশি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই ম্যাচ 18 রানে জিতেছে রশিদ খানের দল আফগানিস্তান। 169 রান তাড়ায় পাকিস্তান থেমেছে 151 রানে। এই হারে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। তিনি মনে করেন আফগানিস্তান পাকিস্তানের থেকে মানসিকভাবে পিছিয়ে আছে। আফগানিস্তান এখন পাকিস্তানকে হারানোকে অবাক করার বিষয় মনে করে না। তারা আত্মবিশ্বাসী, জানে পাকিস্তান তাদের বিরুদ্ধে সমস্যায় পড়ে এবং আমার মতে পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে মানসিকভাবে পিছিয়ে। রাজা জানিয়েছেন ব্যাটিংয়ের ধরন পরিবর্তন না হলে পাকিস্তানকে পরাজয়ই পেতে হবে, আর তারা নিজেদের ভুলের কারণেই হেরেছে। পাকিস্তান নিজেদের ভুলের কারণে ম্যাচ হেরেছে। ব্যাটারদের অবিবেচক শটের কারণে আউট হওয়া বোধগম্য নয়। কেউই ভুল থেকে শেখেনি, বরং নতুনভাবে আউট হয়েছে। পাকিস্তান ব্যাটিংয়ে অনেক ভুল করেছে। 170 রান সহজে টপকানো যেত। হ্যাঁ, হারিস রাউফের দিনটা ভালো যায়নি এবং অনেক রান খরচ করেছে, কিন্তু পাকিস্তানের ব্যাটিং ও তাদের দিক নির্দেশনার সঙ্গে এভাবে তারা শুধু পরাজয়ই খুঁজবে। ত্রিদেশীয় সিরিজে 3 ম্যাচের দ্বিতীয় জয়ে আফগানিস্তানের পয়েন্ট এখন 4। সমান ম্যাচে পাকিস্তানেরও পয়েন্ট 4। 2 ম্যাচে 0 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।